ইরানের বিরুদ্ধে ৩৯ দিনের অপারেশন এপিক ফিউরি অভিযানে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে ১,০০০-এরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র। গবেষণা সংস্থা CSIS এর তথ্য অনুযায়ী প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $৩৫ লাখ। এই বিপুল ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ভান্ডার নিয়ে দেখা দিয়েছে গুরুতর উদ্বেগ। CSIS এর হিসাবে ৭টি গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে অন্তত ৩টির মজুত নেমে এসেছে অর্ধেকে। থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি সবচেয়ে বেশি। ২০২৩ সালের পর নতুন কোনো থার্ড ইন্টারসেপ্টর যুক্তরাষ্ট্রের হাতে আসেনি, অথচ যুদ্ধেই খরচ হয়ে গেছে মজুতের অর্ধেকেরও বেশি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে অভিযান নিরাপদে চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত থার্ড ক্ষেপণাস্ত্র এখন আর নেই। পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রেরও একই অবস্থা। যুদ্ধের প্রথম ধাপেই খরচ হয়েছে প্রায় ১৪০০ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, অথচ যুক্তরাষ্ট্রে বছরে উৎপাদন হয় মাত্র ৬ শতাধিক। CSIS এর জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক কানসিয়ান জানান, এখন অর্ডার করলেও একটি পেট্রিয়ট হাতে পেতে সময় লাগবে ৪ থেকে ৫ বছর। বিশ্লেষকদের মতে এই ঘাটতি সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, কারণ ইরানে ব্যবহৃত টমাহক, পেট্রিয়ট ও থার্ড এই একই অস্ত্র প্রয়োজন হবে চীনের সঙ্গে কোনো সংঘাতে তাইওয়ান রক্ষায় বা উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায়। মার্ক কানসিয়ান বলেন, ইরানে হামলা অব্যাহত থাকলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঝুঁকি আরও বাড়বে। তবে হোয়াইট হাউস এই শঙ্কা অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, প্রয়োজনের তুলনায় অনেক বেশি অস্ত্র মজুদ আছে যুক্তরাষ্ট্রের কাছে। পেন্টাগনের মুখপাত্রও বলেছেন, প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় সব সক্ষমতা সামরিক বাহিনীর হাতে আছে। তবে CSIS এর প্রতিবেদন বলছে, টমাহক ক্ষেপণাস্ত্রের মজুত যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরতে সময় লাগবে ২০৩০ সালের শেষ নাগাদ। অর্থাৎ ইরান যুদ্ধ শেষ হলেও যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারের ঘাটতি থেকে যাবে আগামী কয়েক বছর ধরে। এখন প্রশ্ন হলো, এই ঘাটতির মধ্যে যদি চীন বা রাশিয়ার সঙ্গে নতুন কোনো সংঘাত শুরু হয়ে যায়, তখন কি করবে যুক্তরাষ্ট্র? সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।